আপনারা কি কেউ ড্রয়িং এর কাজ শুরু করছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। পড়াশোনায় আছি। তো গতদিন কি যেন পড়া ছিল? প্যাসেজ স্যার। এগুলো কি সলভ করছিলেন সবাই? কিছু করছি স্যার, পুরাপুরি এখনো হয়নি। পুরোপুরি হয় নাই। তাতে কি সলভ করতে যে কঠিন মনে হলো নাকি সহজ, না কেমনে কি? না স্যার, দু একবার পড়লে মানে একটু আইডিয়া পাওয়া যাচ্ছে, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার প্যাসেজ শেষ করছিলাম। তো আজকে আহ দ্রুত বাকি আছে আমাদের, মানে এখানে টোটাল 12টা প্যাসেজ আছে। তো এর মধ্যে দেখি আজকে কয়টা শেষ হয়। তো কথা হচ্ছে এগুলা আপনারা নিজেরাই একটু পড়াশোনা করলে সলভ করতে পারেন, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আপনাদের কি আর কোনো সমস্যা আছে এই টপিকে, মানে এই সাবজেক্টে, মানে আপনাদের যে সাবজেক্টের ক্লাসটা নিচ্ছি, কোনো সমস্যা আছে আর? মানে আমি যতটুকু আপনাদের সিলেবাস দেখাইছি, তো মানে যদি প্যাসেজ হয়ে যায়, আর কি কোনো কিছু দরকার আছে আপনাদের? আমার বান্ধবী এখন আমরা একটু রেসপন্স আশা করতেছি আপনাদের কাছ থেকে। অর্থাৎ আমি চাচ্ছি যে আজকেই আপনাদের ক্লাস শেষ করতে, যদি আপনাদের কোনো স্যার চাহিদা না থাকে তাহলে আর ক্লাস আর কি নিতে যাচ্ছি না। স্যার বলছি যে প্যাসেজ সম্পর্কে আমাদের অনেকটা ধারণা হয়েছে আর কি, কিন্তু জি জি। প্যারাগ্রাফ, তারপরে লেটার এবং কম্পোজিশন, এই তিনটা যে পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফ এ তো আপনার ওই যে মানে কিভাবে লিখবো এই থিমটা দেওয়া হয়েছে, কিন্তু কোনো লেটার কম্পোজিশন এগুলো আমরা কোথায় থেকে পড়বো, এটা ঠিক বুঝতেছি না। মানে আমি তো শুরুতেই বলছি যে আপনার এই সাবজেক্টের সাজেশন দেওয়া পসিবল হচ্ছে না, হয়তো
দিলেও ওইটা আসবে এরকম কোনো গ্যারান্টি মানে দিতে পারা যাচ্ছে না, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমি আপনাদের অফিস থেকে যতটুকু আপনাদের সাজেশন দেয় ওইটা ফলো করতে হবে, হ্যাঁ। তাছাড়া এমনিতে আমি দেখা গেল যে চারটা দিলাম, ওই চারটা থেকে পড়লে এক কমন আসবে এরকম আসলে পসিবল না। তো সেক্ষেত্রে আমি এই জন্য আপনাদের বেসিক সম্পর্কে ধারণা দিচ্ছি, যাতে যে কোনো টপিক সম্পর্কে আসলে বিশেষ করে আপনার ইমেইল রাইটিং যেটা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডায়লগ রাইটিং যেটা, এই টাইপের কিছু যে লেটার ছিল, এই টাইপের যে ওগুলা আপনারা জাস্ট ফরম্যাট অনুযায়ী লিখে দিলে মোটামুটি অ্যান্সার করে আসতে পারবেন। বাকি যেগুলা প্যারাগ্রাফ, মানে দেখেন প্যারাগ্রাফ গুলো সম্ভবত আপনাদের 5 মার্কের করে থাকবে। তো একটা টপিক সম্পর্কে আপনার 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখে আসলে তো অ্যান্সার হয়ে গেল, কি বলেন? তাহলে মেন কথা হচ্ছে আমরা ওই ফরম্যাটটাই আর কি মুখস্থ করবো, তাই তো স্যার? জি জি জি। তো এক্ষেত্রে আজকে আমি হচ্ছে ট্রাই করব আচ্ছা কয়েকটা প্যাসেজ হচ্ছে কি সম্পর্কে আপনাদের এখানে ধারণা দিতে। এখানে যে 12টা আছে এগুলো দেখলে মোটামুটি মানে একটা ধারণা পেয়ে যাবেন। এখানে গুরুত্বপূর্ণ টপিক মানে প্যাসেজই দেওয়া আছে, তো এগুলো দেখে গেলেন। আর প্যাসেজ তো এমনিতে বলা যায় না আসলে এটা বহু কমন পাবেন, এটা আসলে মানে এমনি বানাই দেবে, আপনার অ্যান্সার ওখান থেকেই করতে হবে। মেন থিমটা এটা, এটা জাস্ট একটু আপনাদের প্র্যাকটিস পারপাসে দেওয়া হয়েছে। তো আমি জি। চাচ্ছিলাম যে এখান থেকে আপনার আজকে যে টাইম ক্লাস টাইম আছে এর মধ্যে যে কয়টা সলভ হয় হইলো। এরপরে আপনাদের আমি এই জন্যই দিচ্ছিলাম বাড়িতে, যে আপনারা সলভ করে যে কয়টা প্রবলেম হয় ওই কয়টা আমি হচ্ছে একটু দেখাই দিব। তো আপনারা বুঝতেছি যে ম্যাক্সিমাম কেউ দেখেন নাই। তো সেক্ষেত্রে যদি একজনও থাকেন যে সবগুলো সলভ করছেন, আপনাদের কাজ থাকবে গ্রুপে এই সলভ গুলা একে অপরে শেয়ার করা। দেখা গেল যে একজন 2-3টা করে হচ্ছে প্যাসেজ সলভ করলেন, আপনারা গ্রুপে আলোচনা করলেন যে এটার উত্তর এটা হবে না এটা হবে বা ঠিক আছে এরকম কিছু একটা। আমার মনে হয় এটা সবার জন্যই বেশি ভালো হয়। তো আমি সহজ যে বুদ্ধিটা দেখাই দিয়েছিলাম, আমি প্যাসেজ 2 দেখতেছি। তো এই ক্ষেত্রে এটা কপি করে নিয়ে যাব হচ্ছে গুগল ট্রান্সলেটে। ট্রান্সলেটে নিয়ে যেয়ে আমরা হচ্ছে কি এটা জাস্ট বাংলা মিনিংটা আমি জেনে নেব যে কি বলতেছে। আর যদি আপনি ওইখান থেকে পড়েই মানে গুগল ট্রান্সলেটর আপনি না লাগে, এমনিতে আপনি ইংরেজিতে আপনার দক্ষতা খুবই ভালো হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো যাদের ইংরেজিতে প্রবলেম তারা এই কাজটা করতে পারেন, গুগল ট্রান্সলেটরে নিয়ে যেয়ে এটা হচ্ছে জাস্ট কপি পেস্ট এখানে পেস্ট করে দিবেন। এর পাশে এই যে বাংলা লেখা চলে আসছে, অর্থাৎ আপনি একটা করে লাইন পড়বেন, এবং অর্থাৎ ইংরেজি যেটা আছে সেটা একটা লাইন পড়বেন এবং বাংলা দেখবেন, এই যে এটা এক একটা লাইন। তো দেখার পরে আমার একটা বিশ্বাস যে এইটা সম্পর্কে অর্থাৎ এই প্যাসেজ সম্পর্কে যদি আপনি বাংলা সহকারে ভালো করে রিডিং করেন, তাহলে যে 5টা করে কোশ্চেন আছে, মিনিমাম 4টা কোশ্চেন আপনার খুব ইজিলি অ্যান্সার দিতে পারবেন, মিনিমাম 4টা। আর বাকি একটা ধরলাম যে একটু ঝামেলা আছে, কিন্তু একটা খুব আরামসে অ্যান্সার খুঁজে বের করা সম্ভব, আমার একটা ধারণা। তো এমন কি কারো হয়েছে যে পড়তে যে আপনারা এই 4টার কম মানে অ্যান্সার করতে পারছেন, মানে পানি নাই প্যাসেজের মধ্যে, এরকম কেউ আছেন? মানে পড়াশোনা করছেন এবং আহ দেখছেন এটা, এরকম কেউ কি আছেন? নাকি আমি জাস্ট শুরু করব প্যাসেজ 2 থেকে আমার মতো করে? না স্যার, প্যাসেজের ভিতরেই প্রায় সবই আছে, দেখা যাচ্ছে দুই একটা মানে ওর ভিতরের থেকে একটু মাথা খাটাই এই করতে হচ্ছে বা কম আছে এরকম বোঝা। এমন কোনটা কি মনে হয়েছে যে এটা কঠিন, সব থেকে 12টা প্যাসেজের মধ্যে এটা কঠিন বা এটার অ্যান্সার করা উচিত, এরকম কোনো কিছু? কিছু কি বললেন? মানে শোনা যাচ্ছে না কথা। স্যার বলছি মানে একদম লাস্ট প্যাসেজটা 12 নাম্বার প্যাসেজ জি। হ্যাঁ, 12 নম্বর এর প্যাসেজ। মধ্যে। হ্যাঁ, দাঁড়ান একটু
এর যে হলো মনে করেন মানে বি নাম্বার যে অ্যান্সারটা জি জি। ওইটা একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে এটাই সলভ করি, দেখি কি অবস্থা। আচ্ছা। আমরা প্যাসেজটা কপি করে এখানে জাস্ট বসালাম, তো আমরা এখন রিডিং পড়ব, দেখি এই প্যাসেজে কি বলতেছে। তো এটা হচ্ছে গিয়ে প্রথম লাইন, সেটা বলতেছে রুরাল লাইফ অ্যান্ড ফার্মার্স পেইন্টিংস আর অ্যান ইম্পর্টেন্ট থিম ইন আর্ট। এটা বাংলা করলে কি হয়, গ্রামীণ জীবন এবং কৃষকদের চিত্রকর্ম শিল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে এই লাইনটা যদি করি তাহলে দিস পেইন্টিংস শো ভিলেজ ল্যান্ডস্কেপ, তারপরে হচ্ছে ফার্মিং অ্যাক্টিভিটিস অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। এটার বাংলা, এই চিত্রকর্মগুলিতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, কৃষি কার্যক্রম এবং সরল জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপরে আর্টিস্ট হাইলাইট বোথ দ্য হার্ডশিপ অ্যান্ড বিউটি অফ রুরাল লাইফ। তো এখানে এটা বাংলা কি, যে শিল্পীরা গ্রামীণ জীবনের কষ্ট এবং সৌন্দর্য উভয়ে তুলে ধরেছেন। তারপরে such paintings help preserve cultural traditions and show the close relationship between humans and nature. এটার বাংলা করলে কি হয়, এই ধরনের চিত্রকর্ম সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শন করে। তো একটা ধারণা পেলাম আমরা এখান থেকে, ঠিক আছে। তো এটার প্রথম কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, হোয়াট টু রুলার লাইভ পেইন্টিংস শো, এটার উত্তর কি আসবে? তো এই যে এখানে আমরা শো দেখতেছি, যে হচ্ছে দিস পেইন্টিংস শো ভিলেজ ল্যান্ডস্কেপ ফার্মিং অ্যাক্টিভিটিস এন্ড সিম্পল লাইফ স্টাইলস, এই টাইপের অ্যান্সার হতে পারে। আর একটা হতে পারে দে শো ভিলেজ লাইফ অ্যান্ড ল্যান্ডস্কেপ, এটাও একটা অ্যান্সার হতে পারে। এটা এই যে তার মানে এই লাইন থেকে আমরা এর অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বি দেখতেছি যে হুইচ অ্যাক্টিভিটিস আর কমনলি ডিপিকেটেড। তো এটার অ্যান্সার কি হবে? তো এটার বাংলা কি আমরা আগে করে দেখি, ঠিক আছে। আমরা দেখা গেল কোশ্চিনের বাংলা আমরা বুঝতেছি না, তো এটার বাংলা সেম, কোনো কিছু একটা সমস্যা হলে ইংরেজিতে আমরা ডিকশনারি খুঁজি, তো সেক্ষেত্রে আমরা ট্রান্সলেটরে চলে যাবো। এর বাংলা করলে কি হচ্ছে, কোন কার্যকলাপগুলির সাধারণত চিত্রিত করা হয়। তো এটার অ্যান্সার এখানে যদি আমরা যাই তাহলে হচ্ছে দেখবো এটা এই ওয়ার্ডটা কোথাও আছে কিনা, ঠিক আছে। তো ধরনের লাইন দেখেন সরাসরি এখানে নাই। তো এখন এইটা একটু মাথা খাটিয়ে আপনাদের কোশ্চেন করতে হবে, অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে করতেছি রুরাল লাইফ অ্যান্ড ফার্মার্স পেইন্টিং, অর্থাৎ কৃষকের গ্রামীণ পরিবেশেরই। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার এরকম হইতে পারে যে হচ্ছে ফার্মিং অ্যাক্টিভিটিস আর কমনলি ডিপ্রিকেটেড, অর্থাৎ ফার্মিং অ্যাক্টিভিটিস যেটা, অর্থাৎ ফার্মার তো ফার্মিং অ্যাক্টিভিটিস অর্থাৎ কৃষিকাজই তো করবে, তাই না। তো এই পেইন্টিং এ আপনার হচ্ছে কৃষিকাজের যেটা চিত্রটা ওইটা ফুটিয়ে উঠছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে যেটা, হোয়াট অ্যাসপেক্টস অফ রুরাল লাইফ আর হাইলাইটেড। তো এখানে দেখেন হাইলাইট এই যে এইটা আছে, তার মানে আমার এইটা অ্যান্সার হবে, আর্টিস্ট হাইলাইট বোথ দ্য হার্ডশিপ অ্যান্ড বিউটি অফ রুরাল লাইফ। ঠিক আছে, বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে আমি যেগুলো বলতেছি? এই কোশ্চেনের অ্যান্সার অন্যরকম হবে, এরকম যদি কারোর মতামত থাকে বলতে পারেন। আচ্ছা, সম্ভবত লাভলি বৃষ্টি মনে হয় কথা বলতেছিলেন না? জি স্যার। আচ্ছা, যা বলতেছি বুঝতে পারছেন? জি স্যার, সমস্যা নেই। কোন কমপ্লেন যে এই অ্যান্সারটা এরকম না হয়ে এরকম হইতে পারে বা কোন কিছু? না 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 ওকে, না।
ঠিক আছে। তারপরে ডি নাম্বার যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াই আর দিস পেইন্টিংস ইম্পর্টেন্ট কালচারালি। ঠিক আছে, তো আমরা এইটা দেখবো যে ইম্পর্টেন্ট এবং কালচারালি কোথাও কিছু পেইন্টিং ইম্পর্টেন্ট কালচারালি এটা সরাসরি কোথাও আছে কিনা। Such paintings is a tradition and shows this region. আচ্ছা, আপনারা বলুন তো এটার অ্যান্সার কি হবে? এখান থেকে কি কোনো লাইন দেওয়া সম্ভব? পেন্টিং হেল্প প্রিজার্ভ কালচার ট্রেডিশন। হ্যাঁ, এরকম হইতে পারে। কালচার ট্রেডিশন, হ্যাঁ কালচার ট্রেডিশন, এটাই উত্তর। এটাই উত্তর হবে, মানে মেন উত্তর হচ্ছে দে হেল্প প্রিজার্ভ কালচারাল ট্রেডিশনস। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াট রিলেশনশিপ টু দে শো বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। তো আমরা এই যে এটা দেখতেছি মানে আমাদের আছে, তো এটা হচ্ছে গিয়ে দে শো দা ক্লোজ রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। এটা এই টাইপের অ্যান্সার করতে এখানে সরাসরি দেওয়া আছে। তো প্যাসেজ 12 অ্যান্সার আমরা হচ্ছে গিয়ে দেখলাম। মোটামুটি আমরা যদি এটা যদি হচ্ছে গিয়ে বাংলা করে পড়ি এবং হচ্ছে কোনো কোশ্চিনের অ্যান্সার যদি মানে কোশ্চিনে যদি না বুঝতে পারি সেটা কিভাবে দেখতে হবে, এবং এই গল্পটা যদি আমরা মোটামুটি একটু পড়ে কিছু বুঝতে পারি যে এটা কি সম্পর্কে লিখছে, যেমন এটা হচ্ছে ফার্মার রিলেটেড কোনো কিছু একটা পেইন্টিং এর কথা বলছে, তো ওইখানে হচ্ছে আমরা বি নাম্বার কোশ্চিনের অ্যান্সার যেটা আমরা বললাম যে ফার্মিং অ্যাক্টিভিটিস, যেটা অর্থাৎ ফার্মার নিয়ে ব্যস্ত থাকবে, এই টাইপের কাজ করবে। তো আমাদের কমন সেন্স থেকে এটা আমরা অ্যান্সার করলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে ডাইরেক্টলি কোশ্চিন থাকবে। এটা হচ্ছে আসলে একটু মানে একদম ধরতে গেলে খুবই ইজি কোশ্চিন হয়ে যায়, ইনডাইরেক্টলি কোশ্চিন আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ওইটা প্যাসেজ থেকে কিভাবে আমি মূল জিনিসটা বুঝে ওটার অ্যান্সার দিব, এটাই হচ্ছে গিয়ে আপনাদের মানে দক্ষতা যাচাই করবে। ঠিক আছে, তো এরপরে আর কি কোনো সমস্যা আছে? কোনটা অ্যান্সার করলে ভালো হয় যদি এরকম বলেন, র্যান্ডমলি আমরা 2-3টা করব। সবাই কি চুপ না কি অবস্থা সবার? কারোর মনে হয় স্যার সমস্যা নেই, এই জন্য বলছে না। তাই তো মনে হচ্ছে। বিপুল কুমার, আপনি কি আছেন? জি স্যার আছি। আচ্ছা, আহ, কি অবস্থা মানে প্যাসেজ গুলা কি আপনি দেখছেন সবগুলো? সবগুলো দেখিনি স্যার, গত ক্লাসে আমি ছিলাম না। আজকে যতটুকু বুঝতেছি মনে হচ্ছে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো একটা কথা যে র্যান্ডমলি একজনকে সিলেক্ট করলাম, তার কোনো সমস্যা নেই। তাহলে ধরে নিচ্ছি আপনাদের মোটামুটি এই টাইপের যে কোশ্চেন গুলো আসবে আহ আপাতত সমস্যা হবে না। তারপরেও আমরা হচ্ছে আর 2-1টা সলভ করব, সলভ করে আজকে মানে আপনাদের ক্লাস মোটামুটি আমরা শেষ করতে যাচ্ছি। এরপরে যদি আপনারা মনে করেন, অর্থাৎ আপনাদের ক্লাস রবি আর মঙ্গলবার, যদি আপনাদের ক্লাসের দরকার হয় তাহলে গ্রুপে আপনারা লিখে জানাবেন যে এই বিষয়ে আমাদের একটা ক্লাসের দরকার আছে। আর যদি না হয় তাহলে পরে তো আমরা আজকে শেষ করে দিব। তো আমার মনে হচ্ছে আর আপাতত আপনাদের ক্লাসের দরকার নেই। যদি সাজেশন রিলেটেড কোনো কিছুর জন্য আপনাদের ক্লাস চান, তো সেই ক্ষেত্রে ক্লাসের দরকার হবে না। আপনাদের গ্রুপে সাজেশন যদি কিছু দেওয়া হয় পিডিএফ আকারে বা ছবি আকারে, যেটাই হোক না কেন, আপনাদের গ্রুপে সাজেশন আপলোড করা হবে, এর জন্য ক্লাসের আপাতত দরকার নেই। আর হচ্ছে আপনাদের যতটুকু পড়াইছি আপনাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট ধরা যায়। আপনার আপাতত কোনো কিছু বাদ থাকার কথা না। তো সেক্ষেত্রে সিলেবাস কমপ্লিট হয়েছে এটা বলা যায়। আর এইগুলো আপনাদের জাস্ট এই যে প্যাসেজ যেগুলো 12টা
দেখলেন, এটা হচ্ছে মূলত আপনাদের দক্ষতা বৃদ্ধি বলেন বা প্র্যাকটিস পারপাস দেওয়া হয়েছে। মানে এমন না যে এখান থেকে কোশ্চিন আসবে, এরকম না। তবে এইটা ভেবে কেউ দেখলেন না, ব্যাপারটা দুঃখজনক। আসলে প্র্যাকটিস করে যাওয়াটাই বেটার, ঠিক আছে? কয়েকটা প্যাসেজ যদি পড়েন, কয়েকটা ওয়ার্ড মিনিং সম্পর্কে, অপরিচিত ওয়ার্ড মিনিং এর সাথে পরিচিত হলেন, তো এখন না হোক ফিউচারে আপনাদের জন্য ওটা কাজে লাগতে পারে। তো এই তো অবস্থা। তো আমরা হচ্ছে গিয়ে জয়নুল আবেদিন নিয়ে একটা প্যাসেজ এখানে আছে। কেউ কি বলতে পারবেন জয়নুল আবেদিন নিয়ে কত নাম্বার প্যাসেজ দেওয়া আছে? যারা পড়ছেন বলেন দেখি। 5 নাম্বার স্যার। আচ্ছা, ঠিক আছে, 5 নাম্বার। তো আমরা এটা কপি করি। তো রিডিং আমরা পড়া শুরু করি। সেটা হচ্ছে প্রথম লাইন, জয়নুল আবেদিন ওয়াজ এ রিনাউন্ড বাংলাদেশি আর্টিস্ট অ্যান্ড পায়োনিয়ার অফ মডার্ন আর্ট ইন বাংলাদেশ। তো জয়নুল আবেদিন ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি শিল্পী এবং বাংলাদেশের আধুনিক শিল্পের পথিকৃৎ। তারপরে হি ইজ বেস্ট known for his feminine sketches which portrayed the suffering of poor people with deep sympathy and realism. তো এটার বাংলা করলে কি হচ্ছে, তিনি তার দুর্ভিক্ষের স্কেচে জন্য সর্বাধিক পরিচিত, যেখানে দরিদ্র মানুষের দুঃখ কষ্ট গভীর সহানুভূতি এবং বাস্তবতার সাথে চিত্রিত করা হয়েছিল। আচ্ছা, তারপরে জয়নুল আবেদিন also focused on rural life and nature in his artwork. তো এটার বাংলা করলে কি হয়, জয়নুল আবেদিন তার শিল্পকর্মে গ্রামীণ জীবন এবং প্রকৃতির উপরও আলোকপাত করেছিলেন। He played a significant role in establishing art education in Bangladesh and inspired many young artists through his teaching and creativity. তো এটার বাংলা করলে কি হয়, তিনি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার শিক্ষাদান এবং সৃজনশীলতার মাধ্যমে অনেক তরুণ শিল্পীকে অনুপ্রাণিত করেছিলেন। তো মোটামুটি আমরা জয়নুল আবেদিন সম্পর্কে একটা ধারণা পেলাম। সেখানে হচ্ছে দুর্ভিক্ষের স্কেচের কথা বলা আছে মেইনলি, এবং তার শিল্পকর্মের মেন যে ফোকাস ছিল যে গ্রামীণ পরিবেশ বলেন বা হচ্ছে এই যে মানে দুঃখ কষ্ট গভীর সহানুভূতি দরিদ্র মানুষের কথা, এগুলো আর মেন এখানে হচ্ছে বিষয়বস্তু। তো চলেন আমরা কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন হচ্ছে হু ওয়াজ জয়নুল আবেদিন। তো এটার উত্তর এখানে আছে, এই যে জয়নুল আবেদিন ওয়াজ এ রিনাউন্ড বাংলাদেশি আর্টিস্ট এন্ড পায়োনিয়ার বাংলাদেশ, জাস্ট এইটুকু লিখে দিতে আপনার অ্যান্সার হবে। তারপরে হচ্ছে 2 নাম্বার যে কোশ্চেন, হোয়াট ইজ হি বেস্ট নোন ফর, এটার অ্যান্সার কি হবে বলেন, কেউ একজন বলেন যে এইটার অ্যান্সার কি এখান থেকে সরাসরি দেওয়া সম্ভব নাকি আমাদের ভাবাত্মক ভাবে আর কি দিতে হবে? এখান থেকে দেওয়া সম্ভব স্যার, যে হি ইজ বেস্ট নোন ফর হিজ, এটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, আমার তো অনেকটা সমস্যা। এটা হু ইজ জাস্ট সরাসরি আমরা দেখতেছি যে এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে ম্যাক্সিমাম কোশ্চেনের। তো হোয়াট থিম আর কমন ইন হিজ আর্ট ওয়ার্ক, এটা অ্যান্সার কি সরাসরি এখানে আছে? বলছি স্যার, আমার এখানে বিদ্যুৎ ছিল না, তো আমি মাত্র জয়েন হলাম। হচ্ছে এই যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছে স্যার, এটা হচ্ছে দ্য আর্ট অফ দ্য ইম্পার্সোনাল। স্যার, এই এসেটা সম্পর্কে যদি আপনার কাছে কিছু থাকে, যদি পিডিএফ কিংবা পিক পাঠাতেন। যেটা অ্যাসাইনমেন্ট দিছে ওটা তো স্টুডেন্টদের ব্যাপার, টিচার ওটা কিভাবে হেল্প করবে পিডিএফ বা স্যার, এগুলা দিয়ে?
স্যার এই এসে সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, এসেটা সম্পর্কে এই জন্য স্যার, দ্য আর্ট না অফ দ্য ইম্পারসন। না, আপনাদের কাজ হচ্ছে গিয়ে গুগলে যাবেন, এই বিষয়ে সার্চ দিবেন এবং তথ্য কালেক্ট করে ওটা সুন্দর একটা প্যারাগ্রাফ বা আদার্স বিভিন্ন এআই আছে ওগুলা থেকে আপনারা লিখে হোক এই বা সম্পর্কে আদার্স। আমি প্যারাগ্রাফ স্যার পাচ্ছি না, গুগলে না পেয়ে স্যার আপনাকে জিজ্ঞাসা করলাম, না হলে জিজ্ঞাসা বলেন কি করতাম স্যার। স্যার প্যারাগ্রাফ যে গুগলে পাইছি। সরাসরি, শোনেন প্যারাগ্রাফ যে সরাসরি গুগলে থাকবে এরকম না। মানে একটা ব্যাপারে আপনি জানলেন, ওই ব্যাপারে কিছু একটা আপনার দেশ ওয়ার্ডের একটা ইনফরমেশন থাকলে পারে হলো, শর্ট ইনফরমেশন মনে করেন প্যারাগ্রাফ। ঠিক আছে, হচ্ছে আমি পাইছি স্যার টিএস ইলিয়ট সম্পর্কে, এটা কি স্যার হয়, এটার সঙ্গে যায়? আমি আসলে অ্যাসাইনমেন্টটা আপনাদের ওইটা দেখিনি তো। গুগলে পাবেন না। আসলে সবারই কি একই সমস্যা যে অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা? স্যার আমি শুধু অ্যাসাইনমেন্টের জন্য জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞাসা করছি স্যার যে ফাইনালেও যদি এরকম কোশ্চেন আসে এই জন্য আর কি স্যার। এখন ফাইনালে যদি এই টাইপের কোশ্চেন থাকে এবং ওই ব্যাপারে যদি আপনি না জানেন তাহলে অ্যান্সার কিভাবে দিবেন বলেন, বিশেষ করে প্যারাগ্রাফ বা এসে। আপনি তো যদি ইমেইল, তারপরে হচ্ছে লেটার, তারপরে হচ্ছে ডায়লগ মানে এইটার যদি টপিক আনকমন আসে তাহলে বানায় লিখে আসতে পারবেন। কিন্তু যদি আপনার প্যারাগ্রাফ যদি লিখতে দেয় এবং একটা আনকমন টপিক, আপনি ওই টপিক সম্পর্কে জানেনই না, তাহলে তো লিখে আসতে পারবেন না। জি স্যার, এই জন্যই জিজ্ঞাসা করলাম। এই ক্ষেত্রে তো আসলে কিছু বলারও থাকে না। তবে এমন কোনো টপিক দিবে না যে আপনাদের জন্য মানে একদম আননোন একটা টপিক জাস্ট এসে বসায় দিল কঠিন একটা কোশ্চেন, এরকম না। ওই সম্পর্কে মোটামুটি একটা মানে জানা টপিক সম্পর্কে আমার ধারণা যে আপনাদের কোশ্চেন দেওয়া হবে। বুঝতে পারছেন? আর অ্যাসাইনমেন্ট নিয়ে যে টাইপের সমস্যা, আহ, এটা হচ্ছে নর্মালি গুগলে যাবেন, ওইটা নিয়ে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে প্রথমে এআই দিয়ে কিছু একটা, যেমন সাপোজ আমি যদি জয়নুল আবেদিন নিয়ে আমি যদি একটা যদি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট জয়নুল আবেদিন নিয়ে দিত, তাহলে আমি কি আমার দিলে আমি কি করতাম, আমি গুগলে সরাসরি এটা দিয়ে সার্চ দিতাম, দিয়ে তো এই যে এখানে হচ্ছে উইকিপিডিয়া আছে, এই সম্পর্কে জন্মসাল মৃত্যুসাল উনি কে এই ব্যাপারে একটা ধারণা দিবে। বা এই যে দেখেন মানে এখানে শর্ট নোট টাইপের কিছু একটা আছে, লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা শর্ট একটা ইনফরমেশন আছে। আমি ধরলাম যে এটা একটা প্যারাগ্রাফ, এখান থেকে আমার যে যে ইনফরমেশন গুলা গুরুত্বপূর্ণ ওইগুলা আমি জাস্ট পড়ে ফেলবো, মুখস্থ করব বা লিখবো, আপনাদের যেটা ইচ্ছা। মানে একটা টপিক সম্পর্কে কিভাবে আপনি সার্চ দিয়ে ওইটা প্যারাগ্রাফ বলেন বা এসে বলেন ওইটা হিসাবে কাজ করবে, এটা আমি জাস্ট আপনাদের দেখালাম। মানে গুগলে পাওয়া যাবে না এমন কোনো টপিক নাই তো, মোটামুটি মিনিংফুল টপিক যদি হয়। বুঝতে পারছেন? এরকম দেখবেন এক একটা পেজে অ্যারাউন্ড 10 থেকে 12টা রেজাল্ট শো করে। গুগলে যখন সার্চ দিবেন, যদি ওই টপিক সম্পর্কে অ্যাভেলেবেল ডাটা থাকে, যেমন দেখেন এখানে এই যে 10টা পেজ আছে, আমাদের ডিটেলস দেওয়ার দরকার নেই। তো 10-12টা আমাদের রেজাল্ট, আপনাদের প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে দেখবেন, ক্লিক করে যেটা আপনাদের পছন্দ হয় ওইটা পড়বেন। আর এরপরে চ্যাট জিপিটি সম্পর্কে আইডিয়া আছে? যদি কোনো প্রবলেম ফেস করেন চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যেয়ে আপনার প্রবলেম মানে ওকে বলবেন যে আমার এই বিষয়টা এত ওয়ার্ডের মধ্যে আমার একটা প্যারাগ্রাফ লিখে দাও, ও জাস্ট আপনাকে একটা প্যারাগ্রাফ লিখে দেবে। যেমন চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে না? জি স্যার, আছে। হ্যাঁ, এই যে chatgpt.com যাবেন, এটা হচ্ছে জাস্ট এটা আমার লগ ইন করতে বলতেছে। তো লগ ইন ছাড়াও তো ব্যবহার করা যায়। স্যার চ্যাট জিপিটিতে ওই নামটা লিখে সার্চ দিলে চলে আসবে, আমি লিখছি। কিন্তু চ্যাটজিপিটিতে আপনি স্যার সরাসরি চ্যাট বাংলাতেই আপনি বলতে পারেন যে আমাকে এই বিষয়ে এত ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে দাও, ও দেখবেন সুন্দর করে আপনার একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছে। তো চ্যাট মানে জিপিটি স্যার হচ্ছে হোয়াটসঅ্যাপেও জানা লেখা ছিল। যায়, হোয়াটসঅ্যাপেও নাম্বার হ্যাঁ, আছে, ওটা সেভ হোয়াটসঅ্যাপেও করে আছে। নিলে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেশি সহজ হয়। হোয়াটসঅ্যাপে এমনিতে আপনার হচ্ছে ফোনের যে কোনো ব্রাউজার অন করে chatgpt.com লিখে আপনি ওই সাইটে গেলে পারে, লগ ইন না করেও আপনি হচ্ছে ইচ্ছা করলে আপনি লগ ইনও করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা লগ ইন ছাড়াই আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ওইখানে যে ওই ওয়েবসাইটটায় যে
আপনি হচ্ছে আপনার কি লাগবে, জাস্ট আপনি বাংলাতে হোক বা ইংরেজি হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি বললেও আপনাকে হচ্ছে ওইটা বানিয়ে দিবে। তো মানে এখন তো দুনিয়া খুব ইজি হয়ে গেছে আর কি। তো আপনাদের যে কোনো সমস্যায় চ্যাটজিপিটির হেল্প নেন, ঠিক আছে, ফ্রিলি আপনারা help, মানে আবার বেশি ডিপেন্ড হয়ে যায় না ব্যাপারটা এরকম। তো আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই পর্যন্ত, এরপরে হচ্ছে গিয়ে হাউ ডিড হি কন্ট্রিবিউট টু আর্ট এডুকেশন ইন বাংলাদেশ, এটার অ্যান্সার কি হবে বলেন? কেউ কি বলতে পারবেন এটার অ্যান্সার কোন জায়গা থেকে নিতে পারি আমরা? He played a significant role in establishing art education in Bangladesh. হ্যাঁ, এই পর্যন্ত Yes, দিলে Fardi. হয়ে গেল। হ্যাঁ, বা আরো বড় দিতে পারেন যদি সময় থাকে। তারপরে হচ্ছে গিয়ে এটার অ্যান্সার ফুল দিলে যে হোয়াই ইজ জয়নুল আবেদিন ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশি আর্ট হিস্টরি। তো এটার অ্যান্সার হচ্ছে দেখা গেল ওইটার অ্যান্সার এই পর্যন্ত দিলেন, হি প্লেড সিগনিফিকেন্ট রোল ইন এটা, আর ওইটা হচ্ছে দ্বিতীয়টার যে অ্যান্সার সেটা এরকম দিলেন যে আহ He inspired ইস- many হ্যাঁ, এই artists পুরোটা আর কি। through his হ্যাঁ teaching হ্যাঁ, and creativity. জি জি। তো মূলত আমরা দেখতেছি যে প্যাসেজ যেটাই দিক না কেন, আপনার যদি মন দিয়ে এটা পড়েন এবং বাংলা করতে পারেন, তাহলে পারে এই জায়গা থেকে যে কোশ্চেন দিক না কেন তার অ্যান্সার ইনশাল্লাহ করে আসতে পারবেন। তো কি হচ্ছে কি আমাদের পড়াশোনা, আর হচ্ছে আমাদের সিলেবাস যেটা ছিল, তো এর মধ্যে আমরা যদি সিলেবাস ফলো করি, আমাদের ফর্মাল লেটার এটা দেখা শেষ, কম্পোজিশন শেষ, তারপরে হচ্ছে কি অ্যান্সারিং কোশ্চেন আফটার রিডিং এ টেক্সট এটা দেখা শেষ, এবং এইটা থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে গ্যাপ ফিলিং, এমসিকিউ, তারপরে হচ্ছে গিয়ে ইনফরমেশন ট্রান্সফার, তারপরে আপনার টেবিলের যে ব্যাপারটা থাকে, আর কমপ্লিটিং সেন্টেন্স, এটা কথা আমরা হচ্ছে গিয়ে ওই যে ফ্রেজ টাইপের কিছু টপিক পড়লাম না কিছুদিন, ফ্রেজ। তো এমন হইতে পারে যে আপনার হচ্ছে কি একটা সেন্টেন্স দিল, মাঝখানে হচ্ছে গ্যাপ, তারপরে আর একটা মানে সেন্টেন্সের মাঝে একটা গ্যাপ এবং অপশন গুলো হচ্ছে ধরেন দেওয়া আছে এবিসি আকারে, ওখান থেকে আপনার হচ্ছে বেছে দিতে হবে যে এই গ্যাপে কোনটা বসবে। বা এরকম হইতে পারে যে আপনার হচ্ছে ফ্রেজ দিল এবং ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বললো। তো এই হিসাবে আমরা দেখতেছি যে যে সিলেবাসটা তাতে আমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন হওয়ার কথা যদি আমরা মোটামুটি পড়ি এবং আমাদের কমন টপিকের মধ্যে যদি কোশ্চিনটা আসে। আর যদি এরকম হয় যে একজন যেটা বললেন যে এমন একটা টপিকের দেয়া হলো যে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তো এরকম দিলে আসলে হচ্ছে বিপদ। তো নর্মালি হচ্ছে আপনাদের কোর্সের মধ্যে যতটুকু পড়ছেন, অর্থাৎ এই ইংলিশ এই সাবজেক্ট না, আগের যে সাবজেক্ট গুলো আপনাদের জন্য যে রাইটার গুলা ইম্পর্টেন্ট, বা আপনাদের চারুকলা রিলেটেড যে জিনিসগুলা, আমার মনে হয় এখান থেকে আপনাদের কোশ্চিন আসবে। এবং আমি যতটুকু দেখাইছি আসলে মনে হচ্ছে যে এটুকু দেখলেই আহ, মোটামুটি একটা ভালো রেজাল্ট আসা সম্ভব। আর আহ, আপনাদের সাবজেক্টটা যেহেতু নতুন, আগে প্রিভিয়াস কোশ্চিন নাই, তো সেক্ষেত্রে আসলে এটা বলাও যাচ্ছে না যে আসলে কি কি আসবে, শর্ট কোনো সাজেশন আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও যদি পসিবল হয় শর্ট কোনো সাজেশন যদি দেওয়ার সুযোগ হয়, তাহলে গ্রুপে আপনাদের যে আহ ই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে আপনাদের আপলোড করে দেওয়া হবে, অনুযায়ী প্রিপারেশন নিলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো যতটুকু বললাম এবং যতটুকু বুঝলেন, এরপরে কি আর কোনো ক্লাসের দরকার আছে বলে কি মনে হয় আপনাদের?
স্যার বলছি আমাদের কি ইমেইল, প্যারাগ্রাফ, ডায়লগ মানে এগুলো যতগুলো দেখাইছেন এগুলো কি সবই আসবে? না দেখা যাচ্ছে লেটার দিলে না আপনার না না শুধু না না না, সবগুলো আসবে না। মানে ব্যাপারটা কি হয়েছে, আগে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট গুলো দেখা গেছে যে ওইটা আপনাদের একবার কোশ্চেন দেখালাম না, যে একটা সালে আসছে হচ্ছে গিয়ে আপনার কি বলে ডায়লগ, পরের সালে ওইটা আসে না, অন্য আর একটা জিনিস দিছে আর কি। জি। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে যে কয়টা কম্পোজিশন পার্টের মধ্যে যা কিছু থাকুক থাকুক না কেন আমি সবগুলাই দেখাই দিছি, এবং আপনাদেরও সবগুলো পড়তে বলছি, যে প্রিপারেশন সবগুলারই নিয়ে যান, যেটা আসুক না কেন। স্যার কোশ্চেন কি ফিক্সড নাকি স্যার অপশন থাকবে এগুলোতে? ডায়লগ তারপরে এই যে কম্পোজিশন এগুলোতে অপশন থাকবে? সম্ভবত কোশ্চেন ফিক্সড, অথবা একটা বাদ অর্থাৎ দেখা গেল যে 5টার মধ্যে 4টা লিখতে হবে এরকম, সর্বোচ্চ একটা, বা সবগুলো লিখতে হবে এরকম। তো সেক্ষেত্রে সাপোজ যদি আমার অপশন না দেওয়া থাকে, তো তাহলে তো আমি মানে দেখা গেল যে আমি আপনি বাসায় মানে ক্লাসে দেখলেন ইমেইল, তো প্রিপারেশন নেওয়ার সময় পরীক্ষার হলে যাওয়ার আগে ইমেইল দেখে গেলেন না, তো যে দেখলেন ইমেইল লিখতে হবে, তাহলে একটা দুঃখজনক ব্যাপার না, যে ইজি মার্ক হচ্ছে ছেড়ে দিয়ে আসা লাগলো, বা ভালো করে অ্যান্সার দেওয়া গেল না। তো সেই জন্যই কম্পোজিশন পার্টের মধ্যে যা কিছু আছে সবগুলোই দেখাইছি। আর সমসাময়িক যে টপিক আছে, যেমন হচ্ছে আপনার ডক্টর ইউনূস, তারপরে আপনার হচ্ছে গিয়ে আহ এই যে জুলাই বিপ্লব যেগুলা, এগুলা সম্পর্কে একটু আর্টিকেল একটা দুইটা ইংরেজিতে একটু পড়ে যান, যাতে যদি সমসাময়িক কোনো টপিক দেয় এ ব্যাপারে যাতে আপনাদের কোনো মানে কষ্ট না হয়। যেমন এইরকম হইতে পারে যে আপনার জুলাই বিপ্লব নিয়ে দুইটা বন্ধুর মধ্যে আপনার হচ্ছে ডায়লগ লিখতে বললো, তো এরকম কোশ্চেন আসতেই পারে। তো সেই ক্ষেত্রে জুলাই বিপ্লব নিয়ে আপনার যদি কয়েকটা সেন্টেন্স বা কিছু তথ্য জানা থাকে, তাহলে ইজিলি লিখে আসতে পারবেন। হিসাবটা হচ্ছে এরকম। বা ডক্টর ইউনূস নিয়ে, এটাও একটা মোটামুটি হট টপিক। তো সেই ক্ষেত্রে আপনাদের কি বলে ক্লাস মোটামুটি শেষ করতেছি। যদি যেটা বললাম, যদি ক্লাসের দরকার প্রয়োজন মনে করেন, সাজেশন ছাড়, আসলে সাজেশন বললাম যে সাজেশনের ব্যাপারটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, পিডিএফ ফাইল বা কিছু একটা। আর ক্লাসের যে ব্যাপারটা, যদি কোনো টপিক মনে করেন যে ক্লাস এটা বাদ গেছে বা ক্লাস করা দরকার, তাহলে গ্রুপে জানাই দিন, ইনশাল্লাহ আপনাদের মঙ্গলবারে আবার ক্লাস নিব। আর যদি ক্লাসের দরকার না হয়, তাহলে আজকেই শেষ ক্লাস। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে পরে আর কোনো কিছু জানার আছে কারো, বা কোনো সমস্যা বা কোনো কিছু? আমার আপাতত নেই স্যার। এখন টোটাল ক্লাসই রিপ্রেজেন্ট স্যার আর করতেছেন একটা আপনি, আর ক্লাস বাকি সবাই হ্যাঁ, সরি। মানে মঙ্গলবারে ক্লাসটা হোক স্যার, একটু একটু আলোচনা করলে ভালো হয়। মানে আলোচনা করবো আসলে কোন বিষয়ের উপর, মানে আপনার মতে কোনটা করা ভালো বলেন? এই কিছু ডিফারেন্স প্রশ্ন বা প্যাসেজ, আমি তো স্যার বলেছিলাম যে একটু বোর্ডে যদি প্যাসেজ থেকে মানে এমসিকিউ করে আম, একটু অনুবাদের সাথে যদি একটু সুন্দর করে বোঝাই দেওয়া যেত, তাহলে হয়তো আমরা পারতাম, বা কয়েকটা প্যাসেজ একটু যদি সাজেশন আকারে দিতেন তাহলে ভালো হতো। আসলে মানে এমসিকিউ টাইপের কোশ্চেন তো আপনার এখান থেকে প্যাসেজ থেকে আসার কথা, যদি এরকম দেয়, দেখা গেলো এরকম একটা কোশ্চেন দিল, নিচে কয়েকটা অপশন দিল, এখানেই আছে অ্যান্সার আছে, এই টাইপের, এরা কি ক্লাস নিব বলেন? মানে একটু ডিফারেন্স ডিফারেন্স প্যাসেজ তো আসবেই, কোত্থেকে আসবে প্যাসেজ আমরা তো জানি না। এখন প্যাসেজ গুলা দেখা যাচ্ছে আপনি অনুবাদ করলেন, ওর থেকে একটু কোশ্চেন করে দিলেন, আমরা একটু অ্যান্সার বললাম, এরকমের। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী মঙ্গলবার আপনাদের আর একটা ক্লাস নিবো এমসিকিউ নিয়ে, প্যাসেজ আর এমসিকিউ, ওইটাই মোটামুটি শেষ ক্লাস হবে, ঠিক আছে? অর্থাৎ এই সেম প্যাসেজ বা আদার্স কোনো প্যাসেজ নিয়ে জি ওটা স্যার। এমসিকিউ হচ্ছে একটা কোশ্চেন করে দিয়ে দেখি কি করা যায়। স্যার আমার আচ্ছা, মনে হয় স্যার প্যাসেজ পারা যাবে, কারণ প্যাসেজের মধ্যেই উত্তর স্যার, অন্য বিষয়গুলো হ্যাঁ